এক রং মিস্ত্রিকে বলা হলো নৌকাটি ভালো করে রং করে দেওয়ার জন্য। রং মিস্ত্রি রং করতে গিয়ে দেখেন নৌকার তলায় ছোট্ট একটা ফুটো। রং মিস্ত্রি ভালো করে নৌকাটি রং করে, তারপর নৌকার ফুটোটি মেরামত করে উপরে রং লাগিয়ে দিয়ে মজুরি নিয়ে চলে যান। পরের দিনই নৌকার মালিক রং মিস্ত্রির বাড়িতে এসে তাকে বেশ বড় একটা চেক দিতে চাইলে রং মিস্ত্রি বলেন, আপনি তো আমার প্রাপ্য মজুরি দিয়েছেন, তবে এই বাড়তি এতগুলো টাকা আবার কেন দিচ্ছেন? নৌকার মালিক বললেন, বাড়তি না, খুব কমই দিচ্ছি। আপনি আমার যে উপকার করেছেন এর আসল মূল্য দেওয়া আমার পক্ষে সম্ভব না। মিস্ত্রি বলল, কিছুই বুঝতে পারছি না, আমি কি এমন উপকার করলাম? কাজের মাঝে আমি এতই বেশি ব্যস্ত ছিলাম, নৌকার তলানিতে যে ছোট্ট একটা ফুটো আছে সেটা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, অথচ আপনি নিজ তাগিদে সেটা মেরামত করে দিয়েছেন। মিস্ত্রি বলল, সেটা তো সামান্য একটা ফুটো, আর এর জন্য এতগুলো টাকা? নৌকার মালিক তখন বললেন, এই সামান্য ফুটো নয়, আমি কাজ থেকে ফিরে ঘাটে গিয়ে দেখি ডাঙ্গায় নৌকা নেই। ছেলেরা রং শুকানোর সাথে সাথেই নৌকা নিয়ে নদীতে চলে গেছে। আমিও ওদেরকে বলিনি, ওরা জানে না নৌকার নিচে ছোট্ট একটা ফুটো আছে। বুঝতেই পারছেন আমার কি বিপর্যস্ত মানসিক অবস্থা। সন্ধ্যা হয়ে আসছে, ছেলেরা নৌকা নিয়ে ফিরছে না, আমার অস্থিরতা বাড়ছে। আমি নদীর দিকে চেয়ে বসে আছি। কোনো নৌকা ঘাটের নিকটে আসতে দেখলেই মনে করি এই বুঝি ছেলেরা ফিরে এসেছে। অস্থির মন নিয়ে ঘাট থেকে আপনার ঘরে আসি, দেখি আপনিও ঘরে নেই, হাটে গেছেন। আবার ঘাটে আসি, এমন সময় দেখি ছেলেরা নৌকা নিয়ে ফিরেছে। ছোট ছেলে দুটোকে বুকের সাথে জড়িয়ে ধরি, ওরাও বুঝতে পারছে না আজ এমন কি হয়েছে। এরপর নৌকা চেক করে দেখি আপনি নৌকার তলানির ফুটোটি সবার অজান্তেই মেরামত করে দিয়েছেন। হয়তো বা কাজটি অতি সামান্য, কিন্তু সামান্য কাজটি যদি আপনি না করতেন তবে আজ আমার আদরের সন্তান দুটি নৌকা ডুবে মারা যেত। আপনার ওসিলে আল্লাহ ওদেরকে বাঁচিয়েছেন। শিক্ষা, জীবনের ঘাটে ঘাটে এরকম কত রং মিস্ত্রি আছে যারা নিজেরাও হয়তো জানে না, নীরবে নিভৃতে কত নৌকার ছিদ্র বন্ধ করে দিয়ে মানুষের জীবন বাঁচিয়েছে। চোখ বন্ধ করে বুকের উপর হাত রাখলে একটা ডাক শুনতে পাওয়া যায়, আহ্বান। যতক্ষণ এই আহ্বান আছে ততক্ষণ বুঝতে হবে পৃথিবীর কেউ না কেউ কারো সামান্য সহযোগিতা পেয়ে পুরো একটা নতুন জীবন নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছে।